আমাদের আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। প্রথমে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো, প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি। এইবার আমি ভাতটা হতে বসিয়ে দেব। এখানে আমি 600 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব। একদম লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ টাইম হাতে নিয়ে বেরেস্তাটা ভাজতে হবে, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এবার আমি বিরিয়ানি আলুটা একদম লো ফ্লেমে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা একটা পাত্রে তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব 3টে তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে গোলমরিচ, দিলাম কিছুটা পরিমাণে দারচিনি, দিচ্ছি 3টে এলাচ, আর দিচ্ছি সামান্য পরিমাণে সাদা জিরে। এবার এই মশলাটা ভালো করে ভাজা ভাজা করব। এখান দিয়ে আমার একটা সুন্দর স্মেল আসবে, তখন আমি মশলাগুলো দিয়ে দেব। ফোড়ন দিয়ে সুন্দর একটা স্মেল বেরিয়েছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে আদা আর রসুন। এই পেস্টটা আমি এবার দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। মশলার পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। মিনিট 2 নাড়াচাড়া করার পরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 2 চামচের মতো বিরিয়ানি মশলা। এই মশলাগুলো সব এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। মশলা 2 মিনিট ধরে কষানোর পরে এবার আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই মাংসটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মাংসটা। এবার আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। 100 গ্রামের মতো টক দই ফেটিয়ে নিয়ে নিয়েছি, এবার এই টক দইটা মাংসের মধ্যে দিয়ে দেব। একদম লো ফ্লেমে দিয়ে দইটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। তারপরে আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার এসছে মাংসের, আর মাংসটাও গলে গেছে। মাংসও গলে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, আমি ওই মাংসের জলটা দিয়েই কষিয়ে গেছি এতক্ষণ। লবণটা সামান্য কম লাগছে, তাই আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার আমি আর চাপা দেব না, কিছুক্ষণ কষিয়ে সামান্য জল দেব, একদম অল্প একটু জল দেব। এবার আর ঢাকা না দিয়ে 5 মিনিটের মতো কষাবো। আমার বিরিয়ানির জন্য মাংসটা রেডি। এবার আমি বিরিয়ানির জন্য লেয়ারগুলো দিয়ে দেব। বিরিয়ানির হাঁড়িটার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। এরপর হাঁড়ির মধ্যে গ্রেভি আর মাংসগুলো দিয়ে দিলাম। এরপরে ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা যেই আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মশলা সমেত দিয়ে দেব। এর ওপর দিয়ে আবারও ভাতের লেয়ারটা দিয়ে দেব। এবার এরপরে বেরেস্তাগুলো দিয়ে দেব। এবার চারিদিকে ঘি ছড়িয়ে দেব।
এখানে আমি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, কিছুটা কালার আর সামান্য মিঠা আতর দিয়ে একটা জল বানিয়ে নিয়েছি। এবার আমি এটা বিরিয়ানির ওপর দিয়ে দেব। আমি এখানে আর বিরিয়ানি মশলা দিলাম না, তোমরা চাইলে দিতে পারো, তাহলে স্মেলটা আরেকটু ভালো হবে। এবার হাঁড়িটা ঢেকে দেব। আমি আর আটা দিয়ে মুখটা ঢাকছি না, ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো। এবার একটা সসপ্যানের মধ্যে আমি জল গরম করে তার উপরে বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এটা মোটামুটি 20 মিনিট হতে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখো দারুণ দেখতে হয়েছে আর স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। আমাদের বিরিয়ানি অলমোস্ট ডান। তো দেখো কি সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর এসছে আর সেরকমই স্মেল বেরিয়েছে। তো এবার খেয়ে দেখব কেমন হয়েছে। তোমরা যদি এরকমভাবে করতে চাও একবার করে দেখো, দারুণ হবে খেতে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে এখন নতুন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও।